আপনারা কেউ দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত হবে না। সরাইলবাসীকে অনুরোধ করব, আমাদের এই সরাইল উপজেলা প্রশাসন সহ আমাদের পুলিশ বিভাগের যৌথভাবে আমাদের ভূমিকা হলো আমরা সরাইলকে দাঙ্গা হাঙ্গামা মুক্ত ঘোষণা করতে চাই এবং সরাইলে যেন আর ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যেন কোনোভাবে এটা দ্বারা প্রভাবিত না হয়। আমরা চাই সরাইলকে দাঙ্গা হাঙ্গামা মুক্ত করতে এবং একটা শান্তির নগরী করতে। গ্রামবাসী যেহেতু আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে এবং অনুতপ্ত হচ্ছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে, নেতৃস্থানীয় যারা আছে চেয়ারম্যান সাহেব সহ সবাই আমাদেরকে রিকোয়েস্ট করছে যে তারা এটার জন্য অনুতপ্ত এবং তারা ভবিষ্যতে আর এটা সামনের দিকে এগোবে না। তো এই দিকটা বিবেচনা করে ইউনো মহোদয় আমাকে রিকোয়েস্ট করেছেন গ্রামবাসীর পক্ষে, চেয়ারম্যানবাসীর পক্ষে, যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক যাতে আমরা আজকে দরপাকড় না করি, যেহেতু পবিত্র রমজান মাস তারা কষ্ট পাবে। তো আমরা আমাদের আইনগত প্রসিডিউর চলমান থাকবে, দরপাকড় হবে যারা এটার সাথে জড়িত আছে, এই ক্ষেত্রে আমরা ছাড় দিব। আমার সরাইলবাসীর প্রতি মেসেজ হচ্ছে যে আপনারা ভালো থাকবেন, দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না, আমরা আপনাদেরকে ভালো রাখবো। আপনারা দাঙ্গা হাঙ্গামা জড়াবেন, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, এই ক্ষেত্রে ছাড় দিব না। এবং আমরা চাচ্ছি যে এই যে দাঙ্গা, এটা গোষ্ঠীগত দাঙ্গার রূপ না নিক। ব্যক্তি পর্যায়ে যদি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এটা ব্যক্তি পর্যায়ে থাকুক এবং ব্যক্তি পর্যায়ে এটা সমাধান হোক। যদি আপনারা আমাদেরকে সহায়তা করেন, আপনারা যদি আমাদেরকে নিশ্চয়তা দেন যে ব্যক্তি পর্যায়ের এটা গোষ্ঠী পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যাব না, আপনাদেরকে ভালো রাখবো। আর যদি আপনারা মনে করেন যে না দাঙ্গা এরকম করতে থাকবেন, আমরা এই ক্ষেত্রে ছাড় দেব না, আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। এবং ইউনো মহোদয়ের যে কথা, এটার সাথে আমি একমত হিসাবে বলতে পারি যে আমরা সরাইলকে দাঙ্গা মুক্ত না করতে পারি, তবে সমনীয়, এবং আমরা চাচ্ছি আমাদের সময়কালে সরাইল দাঙ্গা মুক্ত হোক। এটা আমাদের একটা বিরাট বড় কমিটি। ধন্যবাদ আপনাকে।